হ্যালো বন্ধুগণ, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আমিও ভালো আছি। নতুন একটা দিনে নতুন একটা ব্লগে সবাইকে স্বাগতম। আশা করি ব্লগটা ভালো লাগবে। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার দিয়ে আমার পাশে থাকবেন। ঘুম থেকে উঠে বাসির যে কাজগুলো ছিল সবগুলো করা হয়ে গেছে, ছেলেকে খাওয়ানোও হয়ে গেছে। এখন ওকে দিলাম খেলু খেলু করার জন্য। ও এখন খেলু খেলু করবে আর আমরা আমাদের সকালে খাবারটা সেরে নেব। আর দেখুন, ও আজকে সকালবেলা খাওয়া দাওয়া শেষ করে এই যে গাড়িটা নিয়ে বসছে। এখন গাড়িটা ওইভাবে চালাতে পারে না, তাও চেষ্টা করে, আবার মাঝে মাঝে চেষ্টা করে না, এখান থেকে ওখানে যায়। যাই হোক, যেভাবেই হোক চেষ্টা করে, খেলু খেলু করে আর কি। ওর মর্জি, যখন ইচ্ছে হয় তখন খেলে, আর না হলে খেলেই না। বেশিরভাগ সময় খেলে না, ঘরের মধ্যে এটা পড়ে থাকে। এখন মনে হলো তাই এখন খেলছে আর কি। ওকে তো সব কিছু করিয়ে দিলাম। আর আমাদেরও এখন খুব ক্ষুধা লেগেছে। মা সকালবেলা কি রান্না করেছে সেটা আমি বলতে পারছি না, কারণ আমি ওকে নিয়ে ব্যস্ত ছিলাম। ওকে ঘুম থেকে উঠে ফ্রেশ করিয়ে তারপরে খাওয়ানো দাওয়ানো সব কিছু কমপ্লিট করতে করতে আমার অনেক দেরি হয়ে যায়। আর এদিকে মা সব কাজগুলো করে নিয়েছে। আর আমাদের খাটটা অলরেডি সকালবেলা ঘুম থেকে উঠে গোছানো একবার হয়ে গেছে, কিন্তু ওকে যখন খাওয়ানো হয়েছিল তখন ও খাটের উপর খাওয়ানোর কারণে আবার ময়লা হয়ে গেছে। তাই ভাবলাম যে আগে খাটটা গুছিয়ে নিই, তারপরে বাকি হয়ে যাবে খাওয়া দাওয়াটা, সেটা পরে করে নেব। এই যে দেখুন, বিছানাটা ঝাড় দিয়ে নিলাম। এখন এটাকে পরিষ্কার করে বালিশগুলো এখন একের পর এক দিয়ে দিব। আর প্রচুর পরিমাণ ক্ষুধা লেগেছে, কাজ করতে একদম ইচ্ছে করছে না, ইচ্ছে হচ্ছে যে তাড়াতাড়ি খেয়ে ফেলি। এই যে আজকে আমাদের রান্না করেছে মাছের ডাল দিয়ে একদম সাদা খিচুড়ি। এটা আমাদের গ্রামের বাড়ির খুব ফেমাস একটা খাবার, আর খুবই সহজ। কোনো এক সময় এটার আমি রেসিপি দিব, আপনারা বাসায় খেয়ে দেখতে পারেন, ভালো লাগবে আর কি। যাই হোক, খাওয়া দাওয়া শেষ হয়ে গেছে। এখন হলো ছেলের জন্য দুধ বের করে নিলাম ফ্রিজ থেকে। ওই যে আনা হয়েছে যে মামার বাড়ি থেকে, সেইটাই আর কি। প্যাকেট করে তো রেখে দিয়েছিলাম। এখন এর মধ্যে থেকে একটা প্যাকেট নামিয়ে আমি জল দিয়ে ভিজিয়ে রেখে দিলাম। অনেকক্ষণ পরে যখন হালকা ছুটে গেল, তখন আমি ভাবলাম যে না, এটাকে যতক্ষণ রেখে দেওয়া যাবে ছাড়তে ছাড়তে সময় লেগে যাবে। তাই এখন আমি চুলার মধ্যে দিয়ে এটাকে আমি গরম করে নিলাম, কারণ যে কোনো সময় যে কোনো মুহূর্তে আমার ছেলের দুধ খাওয়ার ইচ্ছা হতে পারে, তখন খুব একটু বিপদেই পড়ে যাব। তাই তাড়াতাড়ি কাজটা করে নিলাম। আর এখন দুপুরের সময় রান্নাবান্না, মা এদিকে অনেক কাজ করছে, কারণ আমরা আসার পরে দেখি ঘর দুয়ারের অবস্থা ছিল করুণ। আর হলো কাপড় চোপড়ও অনেক জমে গেছিলো, তাই মা ওই দিকটা সেরে নিচ্ছে আর আমি এদিকে রান্নাবান্নায় ব্যস্ত হয়ে পড়লাম। এই যে আজকে রান্না হবে তেলাপিয়া মাছ। আমি এদিকে তেলাপিয়া মাছটা ভালোভাবে লবণ দিয়ে মেখে ভাজার জন্য বসিয়ে দিলাম। আর মাছটা কি দিয়ে রান্না হবে সেটা আপনাদের দেখিয়ে দিচ্ছি। এখানে সাজনা দিয়ে আলু দিয়ে একটা তরকারি রান্না করা হবে। আর এই যে দেখছেন টমেটোগুলো, আজ ফ্রিজ খুলে দেখি যে টমেটোগুলো নষ্ট হয়ে গেছে। আমরা বাড়িতে যাওয়ার আগে এই টমেটোগুলো কেনা হয়েছিল। বোন তো ওইভাবে রান্না করে খায়নি, যার ফলে একটু নষ্ট নষ্ট হয়ে গেছে। আর অনেকগুলো থাকার কারণে ভাবলাম যে একটা টমেটো দিয়ে টকটা রান্না করে নিই। আর মাছগুলো কেটে নিয়েছি, রেখে দিয়েছি টকের জন্য। আর এদিকে দেখুন, এগুলো গোছাতে গোছাতে আমার মাছ ভাজাটা হয়ে গেছে। আর মাছ ভাজাটা নামিয়ে নিয়েছি। এখন নামানোর পরে ওই তেলের মধ্যেই যে তরকারি রান্না করা হবে সাজনা দিয়ে, সেই যে আলুগুলো আমি এখন এটাকে ভাজা করে নেব। আর এটা একদমই হলুদ লবণ ছাড়া আমি ভেজে নেব। আমি একটা ইউটিউব ভিডিওতে দেখেছিলাম, এক শেফ বলেছিল যে আলুগুলো তেল লবণ ছাড়া ভাজলে এগুলো চুপসে যায় না। তাই আমি সেম কাজটাই করলাম। আর এদিকে আলু ভাজতে ভাজতে আমি এখানে মরিচ আর হলো এই যে টকের মধ্যে দেওয়ার জন্য যে রাঁধুনি, দুইটা জিনিসই বেটে নিলাম। তারপরে আর কি, আর এই যে ভাতটা হয়ে গেছে আমার এক চুলার, তাই ভাবলাম যে পাশের চুলার মধ্যে এই যে টকটা বসিয়ে দিই। জলের মধ্যে টমেটো, তারপরে কাঁচামরিচ, লবণ আর হলুদ দিয়ে আমি এখন বসিয়ে দিব। এটা হতে বেশ সময় লাগে। আর বসিয়ে দিতে দিতেই আমার এদিকে আলু ভাজাটা হয়ে গেছে। এখন আমি আলুগুলো তুলে এটার মধ্যে দিয়ে দিলাম হলো মেথি। আর এটার মধ্যে কিছু গরম মিষ্টি সজও পড়ে গেছে। তারপরে কি ভালোভাবে ভাজার হওয়ার পর এটার মধ্যে দিয়ে দিলাম সাজনা আর হলো ভাজা আলু। আর এর মধ্যে পরিমাণ মতো লবণ, তারপরে হলুদ গুঁড়ো, তারপরে ধনিয়া গুঁড়ো, জিরে গুঁড়ো সব কিছু দিয়ে এখন ভালোভাবে ভেজে নেব। অনেকক্ষণ ভরে ভেজে নেব। ভেজে নিলে কি হয়, তরকারিটা খেতে
খুব ভালো লাগে। এই যে দেখুন বেশ অনেকখানি ভাজার পরে আমি যে কাঁচামরিচগুলো বেটে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। এখন আরও সুন্দর করে ভেজে নেব, যাতে করে এই যে মরিচগুলো এটার সাথে মিক্সড হয়ে যায়। তবে কি অনেকগুলো মরিচ দেওয়া হয়েছে, কিন্তু এই যে মরিচের মধ্যে একদমই ঝাল নেই। ইদানিং যতগুলো মরিচ কিনে আনা হচ্ছে একদমই ঝাল হচ্ছে না। আমি চেষ্টা করি যে একটু ঝাল করে তরকারিটা রান্না করার জন্য, কিন্তু হয়েই উঠছে না। যতই মরিচ দেই একদমই ঝাল হচ্ছে না। খুব ভালোভাবে কষানো হয়ে গেছে। এই যে এটার মধ্যে দিয়ে দিলাম জল, তারপর এটার মধ্যে দিয়ে দিচ্ছি মাছগুলো। আর আজকে না মাছ, তেলাপিয়া মাছের মাথাগুলোই ছিল বেশি, পিস খুবই কম ছিল। আর একসাথে সব মাথা রান্না করে খেয়ে নেব। আমার খুব বেশি মাথা খেতে ভালো লাগে না, মা, তারপরে আমার ছেলে আর বোন খেয়ে নেবে। যাই হোক, ওইদিকে তো তরকারিটা বসিয়ে দিলাম, আর এদিকে দেখুন টমেটোগুলো গলে গেছে। তার মধ্যে আমি এখন মাছগুলো দিয়ে দিলাম। এই যে এটা ছিল তেলাপিয়া মাছ। আজকে তেলাপিয়া মাছ দিয়ে টকও রান্না করা হচ্ছে, তারপর তরকারিও রান্না করা হচ্ছে। এখন তরকারিগুলো অর্ধেক সেদ্ধ হয়ে গেছে, সেখান থেকে আমি আলুগুলো তুলে নিয়ে এখন এগুলোকে থেতলে নিব, কারণ যেহেতু ডাঁটার তরকারি থেতলে না দিলে ঘন হবে না, যার ফলে ভালো লাগবে না খেতে। তাই আমি এই যে আলুগুলো দেখুন সুন্দর করে থেতলে নিয়েছি। এখন এটা দিয়ে দিব হলো তরকারির মাঝে। কয়েকটা আলু অবশ্য আস্তে আস্তে আছে, সবগুলো আলু আমি ভেঙে দেইনি, কয়েকটা রেখে দিয়েছি আর কয়েকটা থেতলে দিয়েছি। এই যে এখন এটার সাথে মিক্সড করে দিলাম। আর খুব বেশি জাল করার প্রয়োজন নেই, আর 1-1.5 মিনিট রেখে দিলেই তরকারিটা আমার হয়ে যাবে। লবণ, তারপরে মশলা টশলা সব কিছুই পারফেক্ট হয়েছিল। এই যে দেখুন আমাদের এই যে টকটা, এই টকের মধ্যে দিয়ে দিলাম হলো এখন রাঁধুনি বেটে যে রেখেছিলাম। এখন এটাকে হওয়ার অপেক্ষায় প্রায় 2-3 মিনিটের মতো এখন রেখে দিব। তা না রাখলে দেখা যাবে যে রাঁধুনিটা এটার সাথে ভালোভাবে মিক্সড হবে না। এটাও এখন 2-3 মিনিট পরেই নামিয়ে নিলেই হবে। আমার তরকারিটা হয়ে গেছে, আমি এটাকে নামিয়ে নিলাম। আর বাকি রয়ে গেল হলো টকটাও আর বেশিক্ষণ লাগবে না, হয়ে যাবে। আর দেখুন তরকারিটা কি সুন্দর কালার এসেছে। এই যে দেখুন টকটাও হয়ে গেছে। এখন চুলাটা বন্ধ করে দিলেই হয়ে যাবে। মোটামুটি আজকে দুপুরের রান্নাটা এখানেই সমাপ্ত। রান্নাবান্না শেষ করে আমি আমার ছেলেকে বসিয়ে পড়লাম খাওয়া দাওয়া করানোর জন্য। এই যে খাবার নিলাম, কতক্ষণ লাগবে খাবার খেতে আমি বুঝতে পারছি না। যাই হোক, শুরু তো করলাম, কখন শেষ হবে দেখা যাক। আজ এ পর্যন্তই। আশা করি ব্লগটা ভালো লেগেছে। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার দিয়ে আমার পাশে থাকবেন। টাটা।